নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আপনারা দেখছেন শ্রী ক্রিয়েশন রিয়েল। আজকের রেসিপি হলো ফিশ কাটলেট। আজকে আমি আপনাদের ফিশ কাটলেট বানিয়ে দেখাবো। যারা বাইরের খাবার একদমই পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি, যাতে ঘরেই সহজে আপনারা এটি বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমেই আমি নিয়ে নেব ভেটকি মাছ, যেটা কাটলেটের আকারে কেটে নেব। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব লবণ। এই কটা উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে নেব, নিয়ে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর এর মশলাটা আমরা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমরা নিয়ে নেব 7 থেকে 8 টুকরো কাজু বাদাম, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়ে নেব পেঁয়াজ, নিয়ে নেব 4 কোয়া মতো রসুন, আর নিয়ে নেব কিছুটা আদা কুচি, আর নিয়ে নেব গ্রিন চিলি, কাঁচা লঙ্কা 3টে নিয়েছি যাতে বেশি ঝাল না হয়ে যায়। আর নিয়ে নেব ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই এই উপকরণের মেইন জিনিস। তারপরে নিয়ে নেব টমেটো কুচি, সেটা সামান্য পরিমাণে দেব। তারপর দিয়ে দেব বিট নুন অথবা রক সল্ট, আপনারা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব গরম মশলা আর জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, দুটোর পরিমাণ 1 টেবিল স্পুন থাকবে। আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। আমি দিয়েছি অলিভ অয়েল, আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন। এই কটা উপকরণ দেওয়ার পর ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পর একটা ডিম ফেটিয়ে আমি ভালো করে ফেটিয়ে দেব এবং সেই মশলাটার সাথে ভালো করে ব্লেন্ড করে নেব। নেওয়ার পর আমি নিয়ে নেব অন্য আরেকটা বাটিতে ডিম, আর সেই ডিমের সঙ্গে নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, আর আপনারা চাইলে সামান্য লবণও অ্যাড করতে পারেন। আমি যেহেতু মশলার সাথে অ্যাড করেছি তাই আর আমি এখানে অ্যাড করলাম না। সমস্ত উপকরণ তৈরি। এবার আমি ফ্রিজ থেকে ভেটকি মাছটা বের করে নিয়েছি, তারপরে ডিম নিয়ে নিয়েছি, তারপর মশলা সমস্ত কিছু নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ব্রেড ক্রাম্বস অর্ডার করে নিতে পারেন, দুটোই এর জন্য সঠিক। এবার আমি কোড অথবা পুরটা রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রথমে আমি ডিমের ভিতরে মাছটাকে নিয়ে নিয়েছি। আমি বাটি থেকে ডিমটা প্লেটে ঢেলে নিয়েছিলাম আমার সুবিধার জন্য। তারপর আমি মশলার মধ্যে দিয়ে তারপর ক্রাম্বস মাখিয়ে নেব। আমি ডবল পুডিং করব, নয়তো পুরটা প্রচণ্ড পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে নিয়ে আমি আবার ডিমের পুর দেব। পুরটা দেওয়ার পর তারপর আমি আবার ব্রেড ক্রাম্বস ইউজ করব। এভাবেই বানিয়ে নেবেন। কিভাবে বানাবেন এই পুরো বিষয়টাই আমার ভিডিওটাতে দেওয়া রয়েছে। আমি একটাই বানিয়ে দেখাবো, আর বাকিগুলো আমি বানিয়ে নেব। এইভাবে আপনারা প্রত্যেকটাতেই করে নেবেন। দেখুন কতটা টাইট হয়েছে। ফ্রিজে রাখার কারণে আমার জলটা পুরো শুকিয়ে এরকম টাইট হয়ে গেছে, যে কারণে আমার মাছের গায়ে মশলাটা খুবই ভালো করে লেগেছে, খুবই শক্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সব কিছু হয়ে গেলে এবার আপনারা একটা ছুরি বা চাকু নেবেন, নিয়ে চারদিকটা এরকম চৌকো মতো একটা শেপ দিয়ে নেবেন। চাকু দিয়ে খুবই সুবিধা হয়, চাকুটাই এর জন্য উপযুক্ত। এভাবে করে নেবেন, চারদিকটাই যাতে সমান হয়, যাতে দেখতে সুন্দর হয়। ব্যাস আমার রেডি হয়ে গেছে। আমি শেপও দিয়ে নিয়েছি যথারীতি, দেখতেই পাচ্ছেন। চলুন এবার এগুলো আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি যতটা পরিমাণ তেল দরকার ততটাই দিয়ে নেব। আমি রিফাইন অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, তবে মাস্টার্ড অয়েলটা ইউজ করবেন না, সর্ষের তেল, তাতে একটা অন্যরকম গন্ধ আসার সম্ভাবনা থাকবে। আপনারা অলিভ অয়েল বা যে কোনো রিফাইন অয়েল ইউজ করতে পারেন। এবার আমার তেলটা যথারীতি গরম হয়ে গেছে, তাই জন্য আমি নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এবং খুব সুন্দর করে ভেজে নেব। একদিকটা ভাজা হলে আমি অন্য দিকটা ভেজে নেব, তবে অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, কারণ যদি বেশি রাখেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কেমন? আর অবশ্যই একদম আস্তে আস্তে করে ভাজার চেষ্টা করবেন, নয়তো ভিতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে।
যদি আপনারা আস্তে আস্তে ভেজে নেন তাহলে ভিতরটা কাঁচা থাকবে না। ব্যাস এভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফিশ কাটলেট। দেখুন আমারটা রেডি হয়েই গেছে। কতটা ডিলিশিয়াস দেখতে লাগছে, খুবই ভালো হয়েছে এবং খুবই মচমচে হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন এই উপকরণগুলো ফলো করে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এভাবে তৈরি করে ফেললে আর বাইরের খাবারও খেতে হবে না, আর রেডি হয়ে যাবে সন্ধেবেলার জলখাবার। রেসিপিটা ফলো করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলে আসবো পরের ভিডিওতে অন্য রকম একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।